আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়েছি আপনাদেরকে একটি সচেতনমূলক পোস্ট দেওয়ার জন্য। আর সেটি হচ্ছে সাইড বাই সাইড যে ফ্রিজ, সেই ফ্রিজগুলো কিভাবে আপনারা অপারেট করবেন তা হয়তো অনেকেরই জানা নেই। অন্য হয়তো ঈদুল আজহা উপলক্ষে বড় বড় ফ্রিজ ক্রয় করেছেন, কিন্তু এই অপারেটিংটা হয়তো অনেকে পেস লাগিয়ে ফেলেন অথবা গুলিয়ে ফেলেন। নতুন যদি কেউ কিনেন তাহলে হয়তো এই সমস্যার সমাধান করার জন্য আজকে আমি দাঁড়িয়েছি। প্রথমে তো আপনারা ইলেকট্রিসিটির যে কানেকশনটা আছে সেই কানেকশনটা এভাবে লাগাবেন আপনাদের যে পয়েন্ট আছে সে পয়েন্টে। তারপর দেখুন এই তারটা আসার পরে এখানে অন হবে। অন হওয়ার পরে যেটা আপনাকে করতে হবে, এখানে মুড আছে, এই মুডটাকে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে এটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু লক সিস্টেম আছে, একটা লক। অর্থাৎ এই লকটা চাইল্ড লক বলি আমরা, আর অথবা যে কোনো একটা লক বলি। এই লকটার মধ্যে এখানে লেখা আছে লক 3 সেকেন্ড। অর্থাৎ আপনার থাম্বলিং দিয়ে 3 সেকেন্ড পর্যন্ত এটাতে চাপ দিয়ে ধরে রাখবেন। একটু কাছে আসেন। 3 সেকেন্ড পর্যন্ত চাপ দিয়ে, এই দেখছেন এটা আনলক হয়ে গেছে। অর্থাৎ এখন আপনি যে কোনো কাজ করতে পারবেন। আর এখানে দেখেন, কাছ থেকে দেখায়, ফ্রিজার ফ্রিজ। অর্থাৎ ফ্রিজার হচ্ছে ডিপ ফ্রিজ আর ফ্রিজ হচ্ছে নর্মাল ফ্রিজ। অর্থাৎ আপনি যখন ফ্রিজার দেখবেন, এখানে দেখবেন আমি যদি নর্মালটাকে অপারেট করে, আগে সাইড বাই সাইড কিন্তু অপারেট করা যায়। এটার তাপমাত্রা সর্বোচ্চ দেওয়া আছে 8, অথবা ফ্রিজের মধ্যে আপনি 8 লাগবেন নর্মালে। আর ফ্রিজার হচ্ছে ডিপে, ডিপে সর্বোচ্চ আছে 22 পর্যন্ত তাপমাত্রা সেলসিয়াস, এটাকে কন্ট্রোল করা যায়। সেই ক্ষেত্রে আপনারা এখানে আমি একটু চাপ দিই, তাহলে এটা লক হয়ে গেছে। আবার দেখছেন একটা নির্দিষ্ট টাইমের পরে আবার লক হয়ে যায়। আবার আনলক করতে গেলে আপনাকে একটু চাপ দিয়ে ধরতে হবে 3 সেকেন্ড। একটু এখান থেকে 3 সেকেন্ড, এই যে আনলক হয়ে গেছে। এখন যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এখানে আমি ফ্রিজ সাইড থেকে কন্ট্রোল করছি। অর্থাৎ এখানে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে সর্বোচ্চ, খেয়াল করছেন। আবার কিন্তু 1-2 এর থেকে শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি এটাকে নর্মালি 8 যেহেতু আছে 4-এ দিয়ে রাখবো। 4-এ দিয়ে রাখলে একটা ফ্রিজের যে তাপমাত্রা দরকার হয় নর্মাল ফ্রিজের তাই যথেষ্ট। আর তারপরে হচ্ছে আমি আসুন ওই সাইড থেকে যাই। ওই সাইডটা যেমন ফ্রিজারে যদি চাপ দেয়, আপনারা খেয়াল করবেন সর্বোচ্চ 18 দেওয়া আছে, এখানে সর্বোচ্চ আছে 22 পর্যন্ত। আমি আপনাকে সর্বোচ্চ 22, তারপরে চাপ দিয়ে দেখেন আবার 14 থেকে শুরু হয়। অর্থাৎ 14 থেকে 22 পর্যন্ত তাপমাত্রা এটাকে কন্ট্রোল করা যায় এক সাইড থেকে। অর্থাৎ আপনি যদি তাপমাত্রা মনে করেন যে 14 দিয়ে রাখবেন, তাহলে অনেক বেশি আইস হওয়ার সম্ভাবনা। অর্থাৎ আপনার এটার ফ্রিজের তাপমাত্রাটা হয়তো 14-তে চলে আসবে। আপনি নর্মালি দিয়ে রাখবেন কত, 14, 15, 16, 17, 18 দিয়ে রাখেন। 18 দিলে যে পরিমাণ আইস হবে অথবা বরফ হবে, সেই পরিমাণই আপনার একটা ফ্রিজের জন্য যথেষ্ট। আপনি যদি মনে করেন কোরবানি ঈদ এসেছে, তখন আপনি একটুখানি আরো কমাবেন, তাহলে সেক্ষেত্রে মাইনাসে আপনাকে দিতে, -ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আরেকটু কমিয়ে দেন। এটা যেহেতু বাড়বে, আপনি একটা হয়তো 15-তে দিয়ে দেন, তাহলে হয়তো ডিপটা একটু বেশি হবে। মোটামুটি আপনি ধরে নেন 18-তে দিয়ে রাখবেন, আর এটাতে দিয়ে রাখবেন হচ্ছে 4। অর্থাৎ এটা 4, ডান দিকে 4, বাম দিকে 8, 18। অর্থাৎ তাহলে আপনার ফ্রিজটা স্বাভাবিক অবস্থায় থাকবে। এখন আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটা আপনার হাতে চলে যাবে। আর এখানে সব সময় আপনাকে লক দিতে হবে না, অর্থাৎ অটোমেটিকলি এটা লক হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু তাপমাত্রাটা লক এবং আনলকের বিষয়। আপনার ফ্রিজ কিন্তু সাইড বাই সাইড ফ্রিজ, অর্থাৎ ডাবল ডোরের ফ্রিজ কখনোই আপনি লক করতে পারবেন না। লকের যে সিস্টেম নাই, যে কোনো সময় আপনি খুলতে পারবেন, যে কেউ খুলতে পারবে। অর্থাৎ এটাকে লক করার কোনো সিস্টেম নাই বাংলাদেশে, না শুধু ইন্টারন্যাশনালি যতগুলো ফ্রিজ আছে সাইড বাই সাইড ফ্রিজ, কোনোটাকেই আপনি ফ্রিজের দরজা লক করতে পারবেন না। তবে অপারেটিং সিস্টেমটাকে লক করা যায়। অর্থাৎ বাচ্চারা অনেক সময় দেখা যায় টিপাটিপি করে, বাচ্চাদেরকে এই জিনিসটা না বোঝানোই ভালো, যে আপনি চাপ দিলে এটা হতো। অনেকে বাচ্চারা ইচ্ছা করে একটু খেলনা চলে চাপবে, হয়তো তাপমাত্রাটা কমে যাবে অথবা বেশি বেড়ে যাবে, আপনার হয়তো খেয়াল থাকবে না সে ব্যাপারে। তাহলেও আপনি মনে করবেন যে হয়তো ফ্রিজের মালামাল হয়তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং এটা সবসময় খেয়াল রাখবেন। এই লকটা বাচ্চাদেরকে শিখাবেন না, যারা মিচুর মানে চাইল্ড তাদেরকে একটু বুঝাতে পারবেন যে এটা আপনার রুচি। আপনি যদি বোঝান যে এটা 3 সেকেন্ড ধরে রাখলে ওইটা লক হয়, আবার 3 সেকেন্ড ধরে রাখলে এটা আনলক হয়, এই পদ্ধতিটা। আর এই ফ্রিজটাতে কিন্তু একটা সুবিধা আছে, এখানে আপনি গ্লাস দিবেন, গ্লাসটাতে একটু চাপ দিবেন, এখানে কিন্তু পানি পড়বে, অর্থাৎ ঠান্ডা পানিটা পড়বে, আপনি খেতে পারবেন। আমার মনে হয় আমার উদ্দেশ্য ছিল হচ্ছে এই ফ্রিজটাকে কিভাবে লক করবেন, আনলক করবেন এবং কিভাবে অপারেট করবেন, দুই সাইড বাই সাইড আমি আলাদা করে হয়তো দেখাতে পেরেছি আমার মনে হয়। যদি কারো প্রশ্ন থাকে আমাকে এই নাম্বার একটা দিয়ে দিব, বিস্তারিত কমেন্ট করতে পারবেন, অথবা এখানে আপনার প্রয়োজনে
আপনারা ফোন দিয়ে আমার কাছ থেকে জেনে নিতে পারবেন। আমি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একজন সিঙ্গারের বিজনেসম্যান, সেটুকু থাক আজকের মতো এখানে। আপনারা যারা আমার পেজে দেখবেন তারা নিশ্চয়ই বুঝে যাবেন। তো ধন্যবাদ, আশা করি আপনাদের মেসেজটুকু বুঝতে পেরেছেন। আবার যদি একটু রিকল করি তাহলে হয়তো বোঝা যাবে যে এটা এক সাইড, এ সাইডটা দিবেন, ফ্রিজ সাইডটা যেটা লেখা আছে এটা দিবেন আপনারা 4, আর ফ্রিজার যে সাইডটা এ সাইডটা দিয়ে রাখবেন 18। 4 এবং 18 আপনারা দিয়ে রাখবেন, আপনার ফ্রিজটা স্বাভাবিক অবস্থায় থাকবে, ইনশাল্লাহ ভালো অপারেটর হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা সবসময় একটা স্টেবিলাইজার মেশিন, অথবা যদি ঝড় বৃষ্টি হয়, বজ্রপাত হচ্ছে, সেক্ষেত্রে আপনারা প্লাগটা খুলে ফেলবেন। অনেকে হয়তো সুইচটা বন্ধ করেন, এইটুকু কাজ করবেন না, প্লাগটা খুলে রাখলে পজিটিভ নেগেটিভ দুইটাই আউট হয়। আর যদি শুধু সুইচটা বন্ধ করেন তাহলে সেক্ষেত্রে নেগেটিভটা থাকে, নেগেটিভ দিয়ে বজ্রপাতে ফ্রিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন আমি এই ভিডিওটা যখন করছি এই মুহূর্তে কিন্তু একটা বজ্রপাত হচ্ছে, অর্থাৎ আপনার আশেপাশে যদি বজ্রপাতের কোনো বড় ধরনের আঘাত লাগে তাহলে কিন্তু আপনার ফ্রিজ বা ফ্যান, ইলেকট্রিসিটি অনেক কিছু ক্ষতি হতে পারে। সুতরাং সাবধান থাকবেন। আপনাদের ঈদ সুন্দর এবং আনন্দময় হোক, কমিটি আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।